আগামী 23শে এপ্রিল মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী। এই দিন জপ করুন বজরংবলী এই কার্যসিদ্ধি মন্ত্র। আপনার যে কোনো মনোকামনা পূরণ হবে 24 ঘন্টার মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আগামী 23শে এপ্রিল হনুমান জয়ন্তী। এবার হনুমান জয়ন্তী আবার পড়েছে মঙ্গলবার। এই মঙ্গলবারকে বলা হয় বজরংবলীর দিন, কারণ শাস্ত্রমতে এই বারেই নাকি জন্ম নিয়েছিলেন স্বয়ং বজরংবলী। তাই মঙ্গলবার এবং হনুমান জয়ন্তী এই দুয়ে মিলে এক অত্যন্ত বিরল যোগ তৈরি হয়েছে। এই দিনটি একদমই হাতছাড়া করবেন না। আজ আপনারা আমাদের এই ভিডিওতে বজরংবলী কার্যসিদ্ধির এমন এক গোপন মন্ত্র জানবেন, যে মন্ত্র আপনার সকল কার্য সিদ্ধ করবে, আপনার যে কোনো প্রকার মনোকামনা দ্রুত পূরণ করবে। অত্যন্ত প্রভাবশালী এই হনুমান মন্ত্র। কিভাবে এই দিন এই মন্ত্র জপ করবে তা ভালো মতো জেনে নিন। তারপর ঠিকঠাকভাবে এই মন্ত্রটি প্রয়োগ করবেন এই বিশেষ দিনে। তারপর দেখুন আপনার জীবনে কি কি ম্যাজিকের মতো পরিবর্তন হচ্ছে। সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা বজরংবলী অবশ্যই বিশেষ পুজো করবেন। বজরংবলীর বিশেষ পুজো কিভাবে করবেন এ নিয়ে আমরা এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাও একটু সংক্ষেপে এই ভিডিওতে বলে রাখি, আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর দক্ষিণমুখী হনুমানজির বিগ্রহ বা ছবির সামনে কোনো লাল আসনের ওপর বসবেন। বসে চামিলের তেলে বা সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলিত করবেন। সঙ্গে প্রজ্বলিত করবেন গুগলের ধূপ। তুলসী পাতা সহযোগে প্রসাদ অর্পণ করবেন। সঙ্গে ফুল অর্পণ করবেন। ফুলে লাল ফুল হলে খুব ভালো হয়। এরপর সবার প্রথমে ভগবান রামের পুজো করবেন এবং রাম নাম জপ করবেন। রাম নাম জপ করবার পর হনুমান চালিসা পাঠ করবেন। এই হনুমান চালিসা পাঠ করবার পরে আপনি বজরংবলীর কার্যসিদ্ধি মন্ত্রের জপ সংকল্প গ্রহণ করে করবেন। এই সংকল্প কিভাবে গ্রহণ করতে হয় তা খুব ভালো মতো শুনে নিন। আপনি ডান হাতের তালুতে জল নেবেন এবং হনুমানজির সামনে সেই হাতে জল নিয়ে আপনি আপনার মনোকামনার কথা বলবেন। আপনার মনোকামনার কথা বলবেন যে আমি এই মনোকামনা পূরণের উদ্দেশ্যে আপনার কার্যসিদ্ধি মন্ত্রটি 3 মালা জপ করতে চলেছি। বন্ধুরা, এই দিন কিন্তু আপনাকে এই মন্ত্রটি কমপক্ষে 3 মালা জপ করতেই হবে। আপনারা এর বেশিও করতে পারেন। আপনারা যত মালা জপ করবেন স্থির করেছেন, ঠিক তত মালার কথা এই স্থানে বলবেন। সবশেষে বলবেন, এই মন্ত্র জপে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে তোমার ক্ষুদ্র সন্তান ভেবে ক্ষমা করে দিও। এই কথা বলে আপনি রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি জপ করা শুরু করবেন। মন্ত্রটি হল তমস্মিন কার্য নির্যোগে প্রমাণম হরিসত্তমা হনুমান যত্নমস্তায়া দুঃখ সায় করো ভাবা। মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখে রাখতে পারেন। এই মন্ত্রটি আপনাকে অবশ্যই এদিন 3 মালা জপ করতে হবে। এই মন্ত্রটি আপনারা এই দিন জপ করার পরের দিন থেকে যদি সম্ভব হয় প্রতিদিন 1 মালা করে জপ করবেন। তাহলে দেখবেন আপনার ভবিষ্যতে কোনো প্রকার মনোকামনা পূরণের জন্য বিশেষ কিছু করতে হচ্ছে না। আপনার যে কোনো মনোকামনা বজরংবলীর কৃপায় পূরণ হবে। আপনার
এই দিন এই মন্ত্র যদি আপনি জপ করেন, তাহলে এই মন্ত্রের বিশেষ প্রভাব আপনারা দেখতে পারবেন। এই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই কিন্তু আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রহ্মচর্যে বিশেষ খেয়াল রাখতে হবে। কারো সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি একদমই করা যাবে না। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।